একবার জেনারেল জিয়াউল হক সিগারেট খাচ্ছিলেন। ঠিক সেই সময় জুলফিকার আলী ভুট্টো ঘরে ঢুকে পড়েন। প্রধানমন্ত্রীকে দেখে সিগারেট লুকাতে গিয়ে অন্য কোনো উপায় না পেয়ে জ্বলন্ত অবস্থায় সেটিকে নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছিলেন জেনারেল। এরপরে আর ভুট্টোর জিয়াকে অবিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে কি? তাই তো তিনি বিশ্বাসী জিয়াকে বানিয়েছিলেন সেনাপ্রধান। 1977-এর নির্বাচনের পরে একবার ভুট্টোর সঙ্গে অবসরপ্রাপ্ত জেনারেল টিক্কা খানের সাক্ষাৎ হয়েছিল। চারদিকে অচলাবস্থা, সরকার বিরোধীদের বিক্ষোভে পাকিস্তানের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল। ভুট্টো টিক্কা খানকে বললেন, জেনারেল, আপনার মনে আছে কি আপনি জিয়াকে সেনাপ্রধান বানানোর বিরোধিতা করেছিলেন? এখন আপনাকে মানতেই হবে আমি কোনো ভুল করিনি। অন্য কোনো সেনাপ্রধান থাকলে আইন শৃঙ্খলার অজুহাতে এতক্ষণে ক্ষমতা দখল করে নিত। কথাটা বলার 7 ঘন্টা পরেই এই কাজটি করলেন জিয়া। বন্দি করলেন ভুট্টোকে আর দিলেন ফাঁসি। জিয়াকে সেনাপ্রধান করাই ছিল ভুট্টোর জীবনে সবচেয়ে বড় ভুল। 1 এপ্রিল দিনটি বোকাদের হলেও জিয়া তো আর বোকা নন। তাই সেই দিনই লাল কালিতে জুলফিকারের প্রাণ ভিক্ষার আবেদনের উপরে তিনি লিখলেন 3টি শব্দ: পিটিশন ইজ রিজেক্টেড। লারকানার প্রাসাদে বিরাট বড় লাইব্রেরি ছিল ভুট্টোর। সেখানে মেরি শেলির লেখা ফ্রাঙ্কেনস্টাইন ছিল কি? থাকলেও বোধহয় ভুট্টো বইটি পড়েননি। দক্ষিণ এশিয়ায় বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলেই চলে রাজনীতি। ইতিহাসের এই দাবার ছক জানাবো আপনাদের। নিউজ হাবের সঙ্গেই থাকুন।